সো হে গাইস, আমি অনুপ কুন্ডু। তোমরা দেখছো আমার ভিডিও, আমার চ্যানেল স্মাইলিং অনুপ। তো আজকে বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করি। তো চলো শুরু করা যাক। দেখো, আজকে হচ্ছে যে তোমার মঙ্গলবার। আজকে আমি যাচ্ছি বাড়ি, আর কলেজ থেকে বাড়ি যাব। মানে আমার বাড়ি হচ্ছে বাঁকুড়াতে, মানে প্রপার বাঁকুড়াতে নয়, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, কিন্তু বর্ধমানের কাছেই আর কি। বর্ধমান আরিসা থেকে 2 ঘন্টা লাগবে। তো আমাকে ফার্স্টে কলেজের এখান থেকে টোটোয় করে গুসকরা স্টেশন যেতে হবে। আর আমাদের কলেজটাতে হচ্ছে যে মানে নতুন করে আর কি রং করছে কলেজটাকে। এটা আইটিআই কলেজ, আর আগেতে পলিটেকনিক কলেজ ছিল। তো আইটিআই কলেজটা রং করা হয়ে গেছে, পলিটেকনিকটা রং করা চলছে, ঠিক আছে। আর ওই দেখো দূরে আমাদের নার্সিং কলেজটা দেখা যাচ্ছে। মানে আমাদের কলেজ এখানে টোটাল 5টা কলেজ আছে, আইটিআই, পলিটেকনিক, নার্সিং। আর এই আমি যেই সাইডে আছি তার আমার বাঁ দিকে মানে লেফট সাইডে হচ্ছে যে বিএড আর ডিএড কলেজ আছে। তো আমি এখন টোটোই চেপে গেছি, আর টোটোই চেপে করেই রোদের মধ্যে দোলনি খেতে 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 গুসকরা স্টেশনে যাব। তো ট্রেন ধরবো, দেখি কোন ট্রেনটা পাই। শান্তিনিকেতন এক্সপ্রেসে যাব, না হলে কাবিগুরু এক্সপ্রেসে যাব। তো দেখা যাক, তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। পুরো ডিটেলসটা, পুরো জার্নিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা দেখো রতনটি কালীতলা। তোমরা যারা গুসকরা বা বোলপুর এই সাইড থেকে দেখছো তারা হয়তো চিনবে এই মন্দিরটা। এটা হচ্ছে রতনটি কালী মন্দির। এইখানে কিছুদিন আগে হচ্ছে মেলা হচ্ছিল। এই যে মাঠটা আছে না, এখানটাতে হচ্ছে যে মেলা হচ্ছিল। আর বর্ষাকালে এখানটা প্রচুর মানে এত বান হয় যে জলে প্রায় মন্দিরের মেঝেটা পর্যন্ত ডুবে যায়, এরকম একটা কন্ডিশন। মানে ওই জায়গাটা প্রচুর ডাউন। আমরা হচ্ছে টোটো কাকুকে জিজ্ঞেস করলাম যে তুমি কোন দিক দিয়ে যাবে, শর্টকাটে যাবে না মেন রোড দিয়েই যাবে? বললো না, মেন রোড দিয়ে যাবো, কারণ আরও পেসেঞ্জার ছিল। তো তারা বাস স্ট্যান্ডে নামতো। আর বাইপাস দিয়ে গেলে মানে এই ডান দিকের রাস্তাটা দিয়ে গেলে তো স্টেশন দিতে শর্টকাট হতো, কিন্তু বাস স্ট্যান্ডে যারা নামতো তারা হচ্ছে যে নামতে পেতো না। আর এটা হচ্ছে গুসকরা হসপিটাল থেকে যে সোজা রাস্তাটা যাচ্ছে, এইটা সোজা হচ্ছে বর্ধমান চলে যাচ্ছে। মানে বাসে গেলে এই রাস্তাটা দিয়ে যেতে হয়, ঠিক আছে। এই রাস্তাটা নওয়াঘাটে গিয়ে উঠবে, একবারে তালি স্টেশন পেরিয়ে নওয়াঘাটে গিয়ে উঠবে। আর আমরা ডান দিক থেকে বেঁকে গেলাম, এই দিকটা হচ্ছে যে গুসকরা স্টেশন যাচ্ছে। গুসকরা স্টেশন বাস স্ট্যান্ড এই দিকে রাস্তা দিয়ে যাচ্ছে। আর এখানে পরীক্ষা হচ্ছে, মাধ্যমিক পরীক্ষা হচ্ছে বলে বাঁ দিকে একটা স্কুল আছে, যার কারণে হচ্ছে যে ওখানটা ব্যারিকেড দিয়ে দিয়েছিল। আর আমি এখন স্টেশনে চলে এসেছি। স্টেশনে চলে এসে হচ্ছে যে টিকিট কাটবো। টিকিট কেটে হচ্ছে যে আমাদের এই প্ল্যাটফর্মেতেই হচ্ছে ট্রেন দেবে। তো ট্রেন এখনও আসতে দেরি আছে, আধ ঘন্টার মতো, বলে আমি একটু ঘুরতে এলাম তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতে। আমাদের ট্রেন আসছে শান্তিনিকেতন এক্সপ্রেস। আমরা শান্তিনিকেতন এক্সপ্রেস যাব। এখন ট্রেনটা ঢুকছেই, গুসকরা স্টেশন ঢুকছে। দেখো গুসকরা স্টেশনে শান্তিনিকেতন এক্সপ্রেস ঢুকছে। তো আমরা জেনারেল কামরায় যাবো, দেখা যাক কোন কামরাটাতে উঠতে পারি, কোনটাতে ভিড় কম আছে। আর এটা স্পিডও খুবই ভালো। আর আমাদের ট্রেন গুসকরা থেকে ছেড়ে দিয়েছে। আমি এই ছেড়ে বেরোচ্ছে জাস্ট গুসকরা ওভারব্রিজটা দেখতে পাচ্ছি, যে স্টেশন গেটের কাছে আমি দাঁড়িয়ে আছি, তোমাদেরকে দেখাবার জন্যই দাঁড়াইছি। আর আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড ছিল প্রায় থেকে 100, 102, 98 এরকম। দেখো স্পিডটা দেখাচ্ছিলো, আমি গুগল ম্যাপে তোমাদেরকে দেখাবো বলেই গুগল ম্যাপটা অন করেছিলাম। দেখো 99 কিলোমিটার/ঘন্টা, 100 কিলোমিটার/ঘন্টা বেগে আমাদের ট্রেনটা যাচ্ছিলো। কারণ শান্তিনিকেতন এক্সপ্রেসের স্পিড যথেষ্ট ভালো, মানে এই রুটেতে অন্তত যথেষ্ট ভালো। তো যাই হোক, বর্ধমান স্টেশনে নেমে আমরা হচ্ছে যে স্টেশনে বাইপাসটা দিয়ে সাইডটা দিয়ে বেরিয়ে গেলাম, যে বাজারটা আছে, সবজি মার্কেটটা আছে, ওখানটাতে বেরিয়ে গেলাম। তো দেখা যাক, যদি কোনো কিছু ফল টল সুবিধা মনে হয় তাহলে বাড়ির জন্য নিয়ে যাবো, কারো বাড়িতে বোনেরা আছে তো ওদের জন্য নিয়ে যাব। আর এখানে এত সবজির দাম কম, মানে প্রচুর সবজির দাম কম। মানে এমনিতেই অন্য বাজারে সবজির দাম তো কমে গেছে, এখানে তার থেকেও কমে সবজি দিচ্ছে। তো যাই হোক, আমি স্টেশনের ওখান থেকে 1 কিলো নারকেল কুল নিয়েছি। মানে কুলগুলো দেখতেও খুবই ভালো ছিল, আর বড় বড় কুল ছিল, তো ওই জন্যই নিলাম। আর এখন আমি আলিশা চলে এসেছি। আর আলিশার বাইরে আমাদেরকে টোটো কাকু নামিয়ে দিয়েছিল। আর হচ্ছে যে আমরা এখন হেঁটে হেঁটেই যে আলিশার এখান গেটটা দিয়ে প্রবেশ করছিলাম, বাস ধরবো। আর এই বাসটাতে আমরা, এই বাসটার নাম ছিল মা ভাগ্নে। মানে বাসটার নামে আর কি মা ভাগ্নে, মানে এটা জয়রামবাটি কামারপুকুর যাবে, সামরাঘাটতে হয়ে আমাদের ওই দিকতে হয়ে যাবে। তো এই বাসটা 3:15 সময় ছাড়বে, আমাদের ওখানে 5:30টায় নামাবে। মানে 2 ঘন্টা 15 মিনিটের মতো নেয়, কোনো দিন 2 ঘন্টার মধ্যেও ঢুকিয়ে দেয়। তো যাই হোক, তো আমি কিছুক্ষণ পর আমি 2 ঘন্টা জার্নি করে ফাইনালি আমি বাস থেকে নেমে গেছি, এটা গোবিন্দপুর বাজারে। আর এখন 5:25 আমাকে বাস থেকে নামালো। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না, 5-10 মিনিট আগে হবে পিছনে হবে। ফাইনালি বাস থেকে নেমে আমি এখন যাব মামার বাড়িতে। মামার বাড়ি থেকে আমি দোকানে ঢুকবো, মানে আমাদের দোকানে ঢুকবো।
তো এখন হেঁটে হেঁটে দোকানে যাচ্ছে, আর ওইখানে দেখো আমার মেয়েটা আসছে হেঁটে হেঁটে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।